সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ বালি খাদান বন্ধে প্রশাসন ও পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরই পূর্ব বর্ধমানের জামালপুরের চলবলপুর এলাকায় দামোদর নদে একটি বালিঘাটে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতারের পাশাপাশি বালি তোলার মেশিনও বাজেয়াপ্ত করে পুলিশ। তবে পুলিশের এই অভিযান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বালি ব্যবসায়ীরা দাবি করেছেন অভিযানে পুলিশ শুধুমাত্র বৈধ খাদানে হস্তক্ষেপ করছে, অথচ অবৈধ খাদানগুলির দিকে নজর দেওয়া হচ্ছে না। পুলিশের দাবি জামালপুর থানার বেরুগ্রাম অঞ্চলের চব্বলপুর এলাকায় দামোদরের নদী থেকে মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, তা পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। গোপন খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে 9 জনকে গ্রেফতার করে। ধৃতদের বেশিরভাগই লরি চালক, খাদানের ম্যানেজার কিংবা মেশিন চালক। গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা। বালিঘাটের ম্যানেজার লক্ষ্মীনারায়ণ সাহ অভিযোগ করেন তাদের ঘাট 27 তারিখ পর্যন্ত সরকারের অনুমোদিত ছিল এবং সেখানে বালি উত্তোলনের অনুমোদন ছিল। তিনি জানান 24 তারিখ গভীর রাতে পুলিশ হঠাৎ করে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করে। ম্যানেজারের দাবি সরকার অনুমোদিত ঘাটগুলিতে পুলিশের হস্তক্ষেপ বন্ধ হলে তারা বৈধভাবে ব্যবসা করে সরকারের ঘরে কোটি কোটি টাকা জমা করবে এবং অবৈধ বালি উত্তোলকদের বিরুদ্ধে নজরদারি বাড়ালে রাজস্ব আদায়ও বাড়বে। আমাদের অভিযোগ এটাই করতে চাইছি কি কিছুদিন আগে আমাদের মন্ত্রী সাহেব বলেছিলেন কি ইনলিগাল ঘাটগুলো বন্ধ করে দাও। আমরা শান্তি পেলাম, ঠিক আছে, ইনলিগাল বন্ধ হয়ে গেলে আমরা ভালোভাবে ঘাট ফাট চালাতে পারবো। কিন্তু এখন দেখছি কি ইনলিগালগুলো ঠিকই ওরমই আছে, আর লিগাল ঘাট, আমাদের যা লিগাল ঘাট, সেই ঘাটে এখন পুলিশরা প্রবলেম করছে। আমার 24 তারিখে চলবলপুর থেকে ওইখান দিয়ে আমাদের লোককে, ম্যানেজারকে সব অ্যারেস্ট করলো। আমার লিগাল ঘাট আছে, লিগাল পেপার আছে, সব কিছু হয়ে 9 জনকে অ্যারেস্ট করেছে। ওই 9 জনকে আজকে কোর্টে বাইজ্জত বরি করে দেওয়া হলো। ওর পেপার আমার কাছে আছে, ওই লিগাল পেপার, আমাদের যে আইনতভাবে আমাদের যে দলিল হয়, রেজিস্ট্রেশন, ওটা দেওয়া আছে। তারপরে কোর্ট আমাদেরকে বাইজ্জত বরি করে দিল, 9 জনকেই বরি করেছেন। তা এইখানে বক্তব্য এটাই আছে কি পুলিশরা আমাদেরকে প্রচুর জ্বালাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 24শে নভেম্বর পুলিশ যে বালিঘাটে অভিযান চালিয়েছে সেটি জেলা শাসকের অনুমোদিত বৈধ ঘাট ছিল। এই ঘাটে নদী থেকে বালি উত্তোলন, মজুত এবং পরিবহনের সরকারি অনুমতি ছিল। তবে 27শে নভেম্বর ঘাটটির বৈধতা শেষ হয়ে গেছে এবং এরপর থেকে বালি উত্তোলনের কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা। মিলিতভাবে ল্যান্ডের অফিসার এবং আরটিওর যে মোটর ভেহিকল ডিপার্টমেন্টে যারা রয়েছে সকল মিলিয়ে একসঙ্গে রেড করা হচ্ছে। যেখানে ওভারলোডিং পাওয়া যাচ্ছে সেটাও বন্ধ করা হচ্ছে, তাদের ফাইন দেওয়া হচ্ছে। যেখানে বেআইনিভাবে বালি যে চালান বাদ দিয়ে যেগুলো বালি নিয়ে গেছে তাদেরকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকজন ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। কয়েকটা বেআইনি বালি খাদানগুলো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর আমরা পুলিশকে একটা ট্রেনিং দিয়েছি, যারা জাল চালান নিয়ে যদি যায় তাহলে আমাদের যে পোর্টাল রয়েছে, পোর্টালের মারফতে এটা যাচাই করা যায় সেটা কি অরিজিনাল চালান আছে কিনা বা জাল চালান আছে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।